আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো হেঁচি শাকের বড়া। দেখেন খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। চলেন যাই নতুন একটা ভিডিও আপনাদেরকে দেখাই। দেখেন আমি হাফ কাপ ডাল ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টার মতন, ভিজে ধুয়ে রাখছি। এখানে আমি 1 মুঠা হেঁচি শাক নিছি, 1 মুঠা হবে, বেছে নিছি, ধুয়ে পরিষ্কার করে রাখছি। এটাকে আমি একটু ছোট ছোট সাইজ করে নিব। এই দেখেন আমি সাইজটা ছোট ছোট করে নিছি। আপনারা চাইলে আরেকটু ছোট করতে পারেন, আমি একটু বেশ বড়ই রাখছি। তো ডালটা আমি ব্লেন্ডার করে নিছি, আপনারা পাটায় বেটে নিতে পারেন। তো আমি এখানে সব ডাল দিয়ে দিলাম। তো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। তো এখানে আদা বাটাটা দিলাম, এখন রসুন বাটাটা দিব। এখানে 1 মুঠের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজও কম বেশি করতে পারেন। তো আমি যেরকম দিচ্ছি এরকম দিলে খেতে খেতে ভালো লাগবে। 5-6টা কাঁচামরিচ কেটে দিছি। হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে জিরার গুঁড়া আর কি, ভাজা জিরার গুঁড়াটা দিছি। ওখানে আমি বিভিন্ন মশলা দিয়ে জিরার গুঁড়াটা করছি আর কি। দেখেন আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া দিছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিছি, একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে। তো এটাকে আমি ভালো করে মাখায় নিচ্ছি। এখানে একটা ভুল করছি, আমি লবণ দিইনি। একটু মাখানোর পর একটা ডিম দিয়ে দিচ্ছি আমি। ডিমটা দিলে হবে কি, আপনি সুন্দর বড়ার মতো যখন বানাবেন ওটা লেগে থাকবে, আপনার সমস্যা হবে না। এই জন্য অবশ্যই ডিম দিবেন। তো আমি এখন লবণটাই দিয়ে দিতেছি। আমি একটু টেস্ট করে দেখি যে আমি লবণ দিইনি, তো লবণটা দিয়ে দিচ্ছি। তো আমার মতো ভুল করেন না, লবণ টেস্ট করে নিন। যাক, লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এটা আমার মাখানো হয়ে গেছে, এটা রেখে দিব। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যান দিয়ে দিছি। এখানে তেল দিয়ে দিচ্ছি, আমি হালকা তেল দিছি। একটা ডুবা তেলে এগুলো ভাজলে তো ভালো লাগবে না, অল্প তেলে ভাজতেছি। আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন। তো এক পাশ উল্টাই দিতেছি। চুলার আঁচটা একটু কমায় দিবেন, তাহলে ডালও সিদ্ধ হবে, শাকও সিদ্ধ হবে, সুন্দর আপনার খেতেও ভালো লাগবে, মচমচা হবে। আর জাল বাড়ায় দিলে আপনার জিনিসটা উপর দিয়ে পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে, আমি এগুলাকে উঠাই ফেলবো। আর একটু উল্টাই দিতেছি। দেখেন কালারটাও কিন্তু সুন্দর আছে। আমি উঠাই নিচ্ছি এগুলা। আমার সবগুলা ভাজা হয়ে গেছে, আমি 2বার ভাজছি আর কি। এগুলো প্লেটে উঠাই নিচ্ছি। এটা আপনি বিকালে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। নাহলে ভাতের সাথে দুপুরে খেতে পারবেন। আমি তো ভাতের সাথেই, আমার কাছে ভাতের সাথেও ভালো লাগে, খালিও ভালো লাগে খেতে। আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভিতরে কিন্তু কালারটা সবুজই আছে, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। অবশ্যই বানাই খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেল বাটনটা বাজায় দিবেন। আল্লাহ হাফেজ।